দুনিয়ার জীবনের প্রতিটি ভালো কাজ, দুনিয়ার জীবনের প্রতিটি ভালো কাজ, প্রতিটি নেক কাজে সফলতা অর্জন করার পথ এবং ঈমানদারদের মধ্যে যারা আপনার অনুসরণ করে তাদের জন্যে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্যে এবং ঈমানদারদের মধ্য থেকে যারা আপনার অনুসরণ করে তাদের জন্যে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখানে দ্বিতীয় কথাটি লক্ষণীয় যে ঈমানদারদের মধ্যে যারা আপনার অনুসরণ করে তাদের জন্যে আল্লাহ যথেষ্ট। এই কথা থেকে, রব্বুল আলামিনের এই বক্তব্য থেকে আমরা জানতে পারলাম যে পৃথিবীর সমস্ত ঈমানদার যারা ঈমান এবং ইসলামের পরিচয় আমরা দিয়ে থাকি, পৃথিবীর সমস্ত ঈমানদার মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহের আনুগত্য করে না, নাকি করে? প্রতিটি সুন্নাহের আনুগত্য করে না। কিছু করে একদল মানুষ, কিছু মানে, কিছু মানে না। আরেক দল মানুষ আছে একেবারেই মানতে রাজি না, কিন্তু নিজেকে মুসলমান ঈমানদার বলে পরিচয় দিতে রাজি। হ্যাঁ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথার আনুগত্য করে, আল্লাহর কিছু কথার আনুগত্য যারা করে আর কিছু কথার করে না, অথবা যারা একেবারেই করে না কিন্তু নিজেকে মুসলমান ঈমানদার পরিচয় দেয়, এদের জন্যে আল্লাহ যথেষ্ট না। আল্লাহ যথেষ্ট হচ্ছে ওই সকল ঈমানদারদের জন্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের পূর্ণাঙ্গ আনুগত্য করে, তাদের জন্যে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে, অল্প সময় কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। প্রধান মেহমানের আলোচনা তো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো আমি আলোচ্য বিষয় নিয়েছি, বললাম আপনাদেরকে যে দুনিয়ার জীবনের প্রতিটি ভালো কাজে সফলতা অর্জন করার পথ ও পাথেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে দয়ার সুরে, মায়ার সুরে ডেকে ডেকে 6টি মূলনীতি দিয়েছেন। কয়টি? 6টি মূলনীতি দিয়েছেন। এই 6টি মূলনীতি আল্লাহর দেয়া। 6টি মূলনীতি যেই সকল ঈমানদার মুসলমানরা মেনে চলবে, ওই মূলনীতির আলোকে যারা নিজেদের জীবনকে সাজাবে, ওই মানুষগুলোর দুনিয়ার জীবনের প্রতিটি ভালো কাজে ওই মানুষগুলো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। 1 নম্বর মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফা إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار
রব্বুল আলামিন এক নম্বর মূলনীতি দিয়েছেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক মায়ার সুরে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা কাফের মুশরিকদের মুখোমুখি হবে, অথবা যখন কাফের মুশরিকরা তোমাদের উপর চড়াও হবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা কাফের মুশরিকদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে না, ময়দান ছেড়ে পালিয়ে যাবে না। এক নম্বর মূলনীতি আমরা জানলাম, যখন যেখানে যে অবস্থায় কাফের মুশরিকদের যদি মুখোমুখি আমরা হয়ে যাই, মোকাবেলা যদি করতে হয়, তো রব্বুল আলামিন এক নম্বর মূলনীতি দিয়েছেন, মুখোমুখি হওয়ার পরে অথবা কাফেররা যদি তোমাদের উপর চড়াও হয়, তবে তোমরা ময়দান ছেড়ে পালাতে পারবে না, পৃষ্ঠ প্রদর্শন করতে পারবে না। এটা এক নম্বর মূলনীতি। ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। অতঃপর রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেহ যদি পৃষ্ঠ প্রদর্শন করে, ময়দান ছেড়ে যদি পালিয়ে যায়, কিন্তু দুই কারণে পালালে, দুই কারণে পৃষ্ঠ প্রদর্শন করলে তাতে কোনো অন্যায় হবে না। এক নম্বর কারণ হলো, যুদ্ধের কৌশল হিসেবে কেহ যদি পিছু হটে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, এতে অন্যায় হবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মূল দলের সাথে গিয়ে মিলে শক্তি অর্জনের জন্যে কেহ যদি পৃষ্ঠ প্রদর্শন করে পিছনের দিকে চলে যায়, তো এতেও দোষের হবে না। এছাড়া এই দুইটি কারণ ছাড়া যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলায় কেহ যদি পালিয়ে যায়, পিছু হটে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম বান্দাদের উপর আল্লাহর গজব, নাউজুবিল্লাহ বলেন, ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং এই রকম মানুষদের ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ পাক এক নম্বর মূলনীতি দিয়েছেন যে কাফের মুশরিকদের মোকাবেলায় তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন না করা, ময়দান ছেড়ে পালিয়ে না যাওয়া। যারা ময়দান ছেড়ে পালিয়ে যাবে তাদের উপর আল্লাহর গজব এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। এক নম্বর মূলনীতি। যারা পালাবে না, যারা ময়দানে মোকাবেলা করবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের প্রতিটি ভালো কাজে সফলতা দান করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মূলনীতি, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের যেই কথাগুলো আমরা শুনেছি, জেনেছি, তা থেকে বিমুখ না হওয়া। আবার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর মূলনীতি দিয়েছেন যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের যেই কথাগুলো আমরা জেনেছি, শুনেছি, তা থেকে বিমুখ না হওয়া, এটা দ্বিতীয় নম্বর মূলনীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا
أطيعوا الله وأطيعوا الرسول ولا تولوا عنه وأنتم تسمعون রব্বুল আলামিন মায়ার সুরে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। আনুগত্যের যেই কথাগুলো তোমরা শুনেছো জেনেছো তা থেকে তোমরা বিমুখ হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। অতঃপর রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াহুম লা ইয়াসমাউন, না না, তারা শুনে নাই, উপলব্ধি করে নাই। এই রকম যারা বলে আমরা শুনেছি, আল্লাহ পাক বলেন তোমরা তাদের মতো হইও না। দেখবেন আমাদের মধ্যে এরকম বহু ঈমানদার মুসলমান আছে, যদি তাকে নামাজের কথা বলা হয়, কোরআন সহি করার কথা বলা হয়, পর্দার কথা যদি বলা হয়, ঘুষ আর সুদের লেনদেন হারাম ছেড়ে দেওয়ার কথা যদি বলা হয়, গান বাদ্য ছেড়ে দেওয়ার কথা যদি বলা হয়, জুলুম ছেড়ে দেওয়ার কথা, মাদক ছেড়ে দেওয়ার কথা যদি বলা হয়, কাফেরদের সাথে বন্ধুত্ব ছেড়ে দেওয়ার কথা যদি বলা হয়, দেখবেন একদল মানুষ আছে এরা বলে, জি জি এই কথাগুলো আমরা জানি, শুনেছি। বলে কিনা বলেন না? বলে আমরা শুনেছি জেনেছি, জি নামাজের কথা জেনেছি, রোজা না রাখলে কি শাস্তি জানি, বেপর্দায় চললে, মিথ্যা বললে কি শাস্তি, হারাম খেলে কি শাস্তি জানা আছে, জি শুনেছি, এগুলো হুজুরের কাছে শুনেছি, ওলামায়ে কেরামদের কাছে শুনেছি। এই রকম বলে কিন্তু মানে না, মানে না, বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি। আর আল্লাহ কি বলেন? ওয়া হুম লা ইয়াসমাউন। রব্বুল আলামিন বলেন, না না, তারা আসলেই শুনে নাই, তারা সহি নিয়তে শুনে নাই, অন্তরের দিলের কান দিয়ে তারা শুনে নাই। এই যারা আল্লাহ আল্লাহর রসুলের কথাগুলো শোনার পরেও উপলব্ধি করতে পারে নাই, মানতে পারে নাই, নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বোবা এবং বধিরদের ব্যাপারে ভয়ঙ্কর এক ঘোষণা করতেছেন। কি ঘোষণা দেখেন? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের উপর আল্লাহর গজব, যারা বোবা ও বধির। কথা বুঝতেছেন? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচাইতে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট কওম ওই বোবা ও বধির, যারা আকল করে না, বুদ্ধি খাটায় না, বুদ্ধি করে চলে না, আল্লাহ আল্লাহর রসুলের কথাগুলো শোনার পরেও যারা মানতে প্রস্তুত হয় না। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই রকম কওম এবং জাতি, এই রকম বোবা এবং বধির জাতি সবচাইতে নিকৃষ্ট জাতি। নাউযুবিল্লাহ। অতঃপর রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা
লা আসমাআহুম, রব্বুল আলামিন বলেন এই রকম নাফরমানদের মধ্যে যদি কল্যাণ থাকতো, কল্যাণ, লা আসমাআহুম, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে উপলব্ধি করার যোগ্যতা দান করতাম। যেহেতু তাদের মধ্যে কোনো কল্যাণ নাই, শুধু নাফরমানি আছে, এই জন্য আল্লাহ পাক বলেন এদেরকে উপলব্ধি করার, শোনার যোগ্যতা দিলেও তারা মুখ ফিরিয়ে নেবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দুইটা মূলনীতি শুনলাম। এক নম্বর, কাফের মুশরিকদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে পালিয়ে না যাওয়া, পৃষ্ঠ প্রদর্শন না করা। দুই নম্বর, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের যেই কথাগুলো আমরা শুনেছি, জেনেছি, তা থেকে বিমুখ না হওয়া। তিন নম্বর, আল্লাহ ও তার রাসূলের এমন কথায়, এমন ডাকে, আহ্বান, এমন আহ্বানে সাড়া দেওয়া, এমন ডাকে সাড়া দেওয়া যা আমাদেরকে জীবন দান করে। আবার বলি, তিন নম্বর মূলনীতি, আল্লাহ ও তার রাসূলের এমন আহ্বানে, এমন ডাকে সাড়া দেওয়া, যেই ডাক, যেই আহ্বান মানলে আমাদেরকে আল্লাহ পাক এক নতুন জীবন দান করে। সুবহানাল্লাহ। সেই জীবনটা হলো গুনাহ মুক্ত জীবন, অশান্তি মুক্ত জীবন, ফিতনা ফাসাদ মুক্ত জীবন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের এমন আহ্বানে, এমন ডাকে সাড়া দাও, এমন আহ্বান কবুল করো যা তোমাদেরকে জীবন দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নামের দিকে ডেকেছেন, জাহান্নামের পথে আহ্বান করেছেন, নাকি জান্নাতের পথে আহ্বান করেছেন? জোরে বলেন না। নামাজ জান্নাতের পথ, রোজা জান্নাতের পথ, হজ যাকাত জান্নাতের পথ, শরঈ পর্দা মেনে চলা জান্নাতের পথ, হারাম ঘুষ সুদ ছেড়ে দেওয়া জান্নাতের পথ। বুঝতেছেন? কাফের মুশরিকদেরকে শত্রু মনে করা, তাদের সাথে শত্রুতা রাখা, বন্ধুত্ব না করা, এটা জান্নাতের পথ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 4 নম্বর মূলনীতি, আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত না করা এবং জেনে বুঝে স্বীয় আমানতের খেয়ানত না করা, এটা 4 নম্বর মূলনীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল وتخونوا أماناتكم وأنتم تعلمون। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করো না এবং জেনে বুঝে স্বীয় আমানতের খেয়ানত করো না। আল্লাহর হুকুম না মানলে আল্লাহর সাথে খেয়ানত করা হয়, নবীর সুন্নত না মানলে নবীর সাথে খেয়ানত করা হয়। আমাদের বাবা মা আমাদের কাছে আমানত, আমাদের সন্তান, আমাদের বিবি, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ইমানদার ভাই বোনেরা, মুসলমান, এরা আমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত না করতে বলেছেন রব্বুল আলামিন। এটা 4 নম্বর মূলনীতি। 5 নম্বর মূলনীতি, বান্দাগণ আল্লাহর সাথে তাকওয়ার নীতি অবলম্বন করা।
বান্দাগণ আল্লাহর সাথে তাকওয়ার নীতি অবলম্বন করা, অর্থাৎ গুনাহ মুক্ত সম্পর্ক কায়েম করা। বান্দাগণ আল্লাহর সাথে গুনাহ মুক্ত সম্পর্ক কায়েম করা, এটা 5 নম্বর মূলনীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর সাথে তাকওয়ার নীতি অবলম্বন করো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ রবের সাথে যদি তোমরা গুনাহ মুক্ত সম্পর্ক কায়েম করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করার যোগ্যতা দান করবেন। আর কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কেউ মনে হয় বুঝতেছেন না আমার কথাগুলো, অধিকাংশই অমনোযোগী, জানি না কিসের জন্য। আল্লাহ, কয়টা বলছি মূলনীতি? 5টা, মাশাআল্লাহ। 6 নম্বর মূলনীতি হলো যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলায় অটল অবিচল থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করার মাধ্যমে, যুদ্ধের ময়দানে অটল অবিচল থাকা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করার মাধ্যমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون। رب العالمين বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফের মুশরিকদের মুখোমুখি হবে, তখন তোমরা অটল অবিচল থাকো আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এই 6টা মূলনীতির আলোকে যারা আমরা নিজেদের জীবনকে সাজাবো, কয়টা মূলনীতি বললাম? 6টা মূলনীতির আলোকে আমরা যারা নিজেদের জীবনকে সাজাবো, হায়াতকে সাজাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যারা এই 6টি মূলনীতি মানবে, তাদেরকে এক মহা শক্তির মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক মহা শক্তির মালিক বানিয়ে দিবেন। সেই শক্তির নাম হচ্ছে ধৈর্য। সেই শক্তির নাম কি? ধৈর্য। আল্লাহু আকবার বলেন। সেই শক্তির নাম হচ্ছে ধৈর্যের শক্তি। আপনি নামাজ পড়বেন, ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া নামাজি হতে পারে না। রোজা রাখবেন, ধৈর্যের প্রয়োজন। হজ করবেন, ধৈর্যের প্রয়োজন। যাকাত প্রদান করবেন, ধৈর্যের প্রয়োজন। হারাম ছেড়ে দিবেন, ধৈর্যের প্রয়োজন। যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করবেন, ধৈর্যের প্রয়োজন। হালাল ভাবে জীবন যাপন করবেন, ধৈর্যের প্রয়োজন। শরঈ পর্দা নিজের ঘরে বাহিরে মেনে চলবেন, ধৈর্যের প্রয়োজন। 6টি মূলনীতি যারা মেনে চলবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য নামক মহা শক্তি দান করবেন ইনশাআল্লাহ। এই 6টি মূলনীতি বলতে পারবেন আপনারা? আমি আবার বলি, দেখি মুখস্থ থাকে কিনা আপনাদের। এই তো শেষ করে দিচ্ছি। 1 নম্বর, কাফের মুশরিকদের মোকাবেলায় ময়দান ছেড়ে পালিয়ে না যাওয়া।
দুই নম্বর, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের যেই কথাগুলো আমরা শুনেছি জেনেছি তা থেকে বিমুখ না হওয়া। তিন নম্বর, আল্লাহ ও তার রাসূলের এমন ডাকে সাড়া দেওয়া যা আমাদেরকে জীবন দান করে। চার নম্বর, আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত না করা এবং জেনে বুঝে স্বীয় আমানতের খেয়ানত না করা। পাঁচ নম্বর, বান্দাগণ আল্লাহর সাথে তাকওয়ার নীতি অবলম্বন করা। ছয় নম্বর, যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের মোকাবেলায় অটল অবিচল থাকা। এই ছয়টি মূলনীতি মানলে ধৈর্য নামক শক্তি আল্লাহ পাক দিবেন। আর ধৈর্য নামক শক্তি যখন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, তখন যুদ্ধের ময়দানে 20 জন ইমানদারের মোকাবেলায় 20 জন ধৈর্যশীল ইমানদার 100 বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে। أعوذ بالله من الشيطان الرجيم إن يكن منكم 20 صابرون يغلبوا 200 রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল ইমানদার থাকে তো 200 বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে। কত? 200। আচ্ছা, এবার হিসাব করেন তো, একজন ইমানদারের মোকাবেলায় কতজন কাফের হলো? কত বলেন না? 10 জন। একজনের মোকাবেলায় কতজন? 10 জন। একজনের মোকাবেলায় 10 জন। একজন 10 জনের সাথে মোকাবেলা করা এটা কি সহজ না কঠিন? জোরে বলেন না। কঠিন, মহা কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পরীক্ষা সাহাবায়ে কেরাম থেকে নিয়েছেন। কিন্তু আমরা তো দুর্বল। রব জানেন কি জানেন না? জানেন। এই কথাও আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি জানি তোমরা দুর্বল, এই জন্য আল্লাহ পাক তোমাদের মধ্যে যদি 100 জন ধৈর্যশীল ইমানদার থাকে তাহলে 200 কাফেরের মোকাবেলায় বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদারের মোকাবেলায় কতজন পড়লো? 2 জন। একজনের মোকাবেলায় কতজন হলো এখন? 2 জন। 10 জনের জায়গায় 2 জন চলে আসছে। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশের এই জমিনে মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? জোরে বলেন। মুসলমান 92 ভাগ। 90-92 ভাগ মুসলমান বলা হয়, বাকি সব ধর্ম মিলে হলো অল্প সংখ্যক কিছু কাফের বেঈমান। এবার হিসাব করেন তো, বাংলাদেশের এই জমিনে একজন মুসলমানের মোকাবেলায় কতজন করে কাফের আছে? আরে কথা বলেন না। অঙ্গ প্রত্যঙ্গ তালাশ করে পাওয়া যাবে এক একজনের ভাগে? মুসলমানদের মোকাবেলায় কাফেরদেরকে আমরা ভাগে পাবো? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে ইসলাম বিজয়ী হয়ে আছে? আরে এই দেশের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এই কোরআনের বিধান কি প্রতিষ্ঠিত আছে? জোরে বলেন না। নাই। কেন নাই রে ভাই? 92 ভাগ মুসলমানের দেশ। কেন নাই? না থাকার কারণ হলো যেই 6টি মূলনীতি আমি আলোচনা করেছি, এই 6টি মূলনীতির উপরে আমরা নাই। আমরা এই 6 মূলনীতি মানছি না। এই 6টি মূলনীতি না মানার কারণে আজকে নগণ্য একেবারেই অল্প সংখ্যক কাফের মুশরিকদের মোকাবেলায় আমরা পরাজিত হয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি মূলনীতি মেনে নিজেদের জীবনকে সাজাবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।